আগুন পানির লড়াই। আগুন যেমন পানিতে পড়লে নিভে যায়, ঠিক তেমনি আগুনের উত্তাপ বেশি হলে পানিকে বাষ্পে পরিণত করে। ঠিক এমনই এক জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব। আজকে রাতে জার্মানির মাটিতে ইংল্যান্ড এবং স্পেন ইউরোর ফাইনালে মুখোমুখি হচ্ছে। দুটি দলের শক্তিমত্তা এতটাই প্রখর যে আপনি কাউকে বাদ দিয়ে কাউকে এগিয়ে রাখতে পারবেন না। স্পেন তাদের চিরচেনা টিকে থাকা ছন্দ ভুলে গিয়ে খেলছে সরাসরি ফুটবল। ইয়ামালরা তাদের আক্রমণ এবং গতিময় ফুটবল দিয়ে এই ইউরোর সেরা আক্রমণ ভাগ তৈরি করেছে। এই টুর্নামেন্টে তারা এখন পর্যন্ত 13 গোল করে সবার উপরে রয়েছে। এর জন্য স্পেনকে আগুনের সাথে তুলনা করলে আমার মনে হয় ভুল হবে না। অন্যদিকে ইংল্যান্ডের কি নেই? লা লিগাতে প্রথম সিজনে 19 গোল করা বেলিংহাম, প্রথম সিজনে বুন্দেসলিগাতে 36 গোল করা হ্যারি কেন, প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় ফিল ফোডেন, প্রিমিয়ার লিগের 22 গোল করা পালমার, 19 গোল করা ওয়ালি ওয়াটকিন। নেই কি? ইংল্যান্ডের সবই আছে। নেই কি? শুধু চ্যাম্পিয়ন হওয়ার অভ্যাস। কারণ ইংল্যান্ড লাস্ট চ্যাম্পিয়ন হয়েছিল 1966 সালে। লাস্ট যে ওয়ার্ল্ড কাপ পেয়েছিল তারপরে তারা কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারে নাই। লাস্ট সিজনে ইউরোতে তারা ফাইনাল খেলছিল কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে পারে নাই। তাদের 58 বছরের খরা তারা কি কাটাতে পারবে? এদিকে আছে হ্যারি কেনের অভিশাপ। হ্যারি কেন এখন পর্যন্ত তার ক্যারিয়ারে কোনো ট্রফি জিততে পারে নাই। তিনি ট্রফির খোঁজে যখন প্রিমিয়ার লিগ ছেড়ে বায়ার্ন মিউনিখে গিয়েছিল যে সেখানে বুন্দেসলিগায় তারা শিরোপা জিতবে, সেই খরাতেও এই মৌসুমে তিনি চ্যাম্পিয়ন হতে পারে নাই। তারা ট্রফিলিয়াস হিসাবে এখনো আছে। হ্যারি কেন কি পারবে কাটাতে তার ট্রফি খরা? সব কিছুর প্রশ্ন আজকে পাওয়া যাবে রাত 3টার সময়। পরিসংখ্যানের দিক দিয়ে কিন্তু ইংল্যান্ড এগিয়ে আছে। ফিফা এবং ওয়েফার যে প্রতিযোগিতামূলক ম্যাচ, লাস্ট 12টা ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল, তার মধ্যে 5টি ম্যাচে জয়কে পেয়েছে ইংল্যান্ড এবং 4টি ম্যাচে জিতেছে স্পেন, বাকি 3টি ম্যাচ হয়েছে ড্র। তোমার সব মিলিয়ে পরিসংখ্যান প্লাস বর্তমান পারফরমেন্স সব মিলিয়ে আজকে একটা আগুন ঝরানো ম্যাচ দেখবে ফুটবল বিশ্ব। তো ধন্যবাদ সবাইকে। আপনারা কমেন্টে জানিয়ে দিন আপনারা কাকে সাপোর্ট করতেছেন।